নমস্কার বন্ধুরা, উল্টি লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। একদম পেঁয়াজ রসুন ছাড়া দুর্দান্ত স্বাদের এই পনিরের রেসিপিটা আপনারা ইজিলি বানিয়ে ফেলতে পারবেন। বানানো ভীষণই সহজ, আপনারা কিন্তু ঝটপট এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন। শুধুমাত্র আপনাদের এই রান্নাতে অল্প কিছু মশলা ব্যবহার করতে হবে। তাহলে চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আজকের রেসিপি। তো সবার প্রথমে দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল, আর তার সাথে দিয়ে দেব সামান্য একটু বাটার। তেলের মধ্যে বাটার দিলে কিন্তু পনিরের স্বাদটা কিন্তু দুর্দান্ত লাগে, আপনারা একবার ট্রাই করে দেখবেন। বাটারটা আমাদের ভালোভাবে গলে গেলে পরে এবার আমরা পনিরগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। পনিরগুলোকে কিন্তু আমি এরকম ছোট টুকরো করে পিস করে নিয়েছি। পনিরগুলো ভাজার সময় কিন্তু আমাদের গ্যাসের আঁচটা বাড়িয়ে রাখতে হবে। পনিরগুলো কিন্তু আমরা খুব বেশি নাড়াচাড়া করব না, তাহলে পনিরগুলো কিন্তু ভেঙে যেতে পারে। তো এখানে দেখো পনিরগুলোকে কিন্তু হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমরা পনিরগুলোকে তুলে নেব। এবার আমি মশলা বানিয়ে নেব। তার জন্য আমি একটা মিক্সার বাটি নিয়েছি। মিক্সিং জারে দিয়ে দেব 7-8টা মতো কাজু বাদাম। কাজু বাদামগুলোকে কিন্তু আমি আগে থাকতে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। আর দিয়ে দিচ্ছি 3 চামচ মতো চারমগজ। চারমগজগুলোকেও কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। এবার আমি এটাকে খুব ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি। আমি কিন্তু খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার আমি রান্নাটা কড়াইয়ে যে বাকি তেল আছে সেই তেলেই করে নেব। দিয়ে দিলাম একটা দারচিনি। এবার দিয়ে দেব 3-4টে ফাটিয়ে নেওয়া এলাচ। ফোড়নটা আমরা কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব যে মশলাটা আমি বানিয়েছি সেটা। এখানে আছে কাজু বাদাম, চারমগজ আর 2টো কাঁচা লঙ্কা। বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার আমি ভালো করে মশলাটা নেড়ে চেড়ে নেব। এটা আমাদের ভালো করে ভাজতে হবে যতক্ষণ না এটা থেকে তেল ছাড়ছে। এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম লোতে রাখবো। এখন দেখো আমাদের কিন্তু মশলাটা ভাজা হয়ে গেছে আর মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দেব টক দই। এখানে আমি 2 চামচ মতো টক দই দিয়ে দিলাম। টক দই কিন্তু আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার আমি দিয়ে দেব 1 চামচ মতো চিনি। এবার দেব সামান্য একটু গুঁড়ো লঙ্কা। এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা দিলে পরে কালারটা আমাদের একটু ভালো আসবে। এবার আমরা এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো ভাজা জিরের গুঁড়ো। এবার আমরা সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে এর সাথে মিশিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম মিডিয়াম টু লোতে রাখতে হবে। এবার আমরা ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট মতো মশলাটা কষিয়ে নেব। 15 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে দিলাম। আমাদের মশলা থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে আর তেলটা কিন্তু আমাদের পুরোপুরি ওপরে ভেসে উঠেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। জলের পরিমাণটা আমরা খুব বেশি একটা দেব না, পরিমাণ বুঝে অল্প একটুই দেব। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়া পনির। পনিরগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব। দশ থেকে 15 মিনিট পর ঢাকনাটা আমরা সরিয়ে দিলাম। পনিরের এই রেসিপিটা আমাদের সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আর পনির থেকে কত সুন্দরভাবে তেল ছেড়েছে আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। আশা করব আজকের এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনারা ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।
ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এই রেসিপিটা আপনারা গরম ভাত, রুটি, পরোটা এবং লুচির সঙ্গেও ট্রাই করতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।